ভালো আছেন? প্রিয় দেশবাসী, আমার আইডিতে যারা যুক্ত হয়েছেন দেখেন বাংলাদেশ তিস্তাটাকে শুকনো মৌসুমে আমাদের পানিটা আমাদের ছেড়ে দেয় না, আমাদের এখানে একদম মরুভূমি পরিণত হয়ে যায়। আবার বর্ষাকালে দেখা যায় যে প্রয়োজন যখন আমাদের নেই তখন আবার তারা বাঁধ দিয়ে ছেড়ে দিয়ে দিনে আমাদের একদম এলাকায় বানে বন্যায় একদম ভেসে দেওয়ার ব্যবস্থা করে। আমরা ভারত যে আচরণটা করে এটা সম্পূর্ণ অন্যায় এবং অগণতান্ত্রিক, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং আমরা চাই এটা একদম স্থায়ী সমাধান। এবং আমাদের লালমনিরহাট জেলাবাসী এখানে সবাই আজকে একত্রিত হয়েছে, দল মত নির্বিশেষে একদম আমরা সকলেই এসেছি। সকলের প্রাণের দাবি আমাদের এই তিস্তার পারে দুই পারের এখানে একদম লালমনিরহাটের বুড়িমারি থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত প্রায় এখানে 4 থেকে 5 লক্ষ লোক বসবাস করে এই নদীর পারে, যাদের জীবিকা নির্ভর করে এই নদীর পাড়ের জায়গা জমির উপরে। কিন্তু এই তিস্তা নদীর হিস্যার এটার একটা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত কারণে এখানে আমরা সবসময় একটা বৈষম্যের শিকার হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা নদীর একটা মাঝপথ, এখানে মরুভূমি, এখানে কোনো পানি নাই। অতিরিক্ত পানি হলে 1 হাঁটু পানি রয়েছে, কোথাও এক কমর পানি পর্যন্ত রয়েছে। আমরা এখানে অধিকাংশ 80% জায়গা শুকনো। আবার অত্যন্ত মর্মান্তিক বিষয়, এই এলাকার মানুষগুলো যখন একটু শুকনো, যখন এখানে আবাদ করার একটা চেষ্টা করে, ভারত তখন একদম সম্পূর্ণ বন্ধু সম্ভব আলোচনা না করে শত্রুতা আচরণ করে হঠাৎ করে কোনো সিগন্যাল বাদ দিয়েই আমাদেরকে পানি ছেড়ে দেয়, গেট ছেড়ে দেয়, যার কারণে এই এলাকার মানুষ, গরু ছাগল, পশু পাখি, আবাদ কৃষি প্লাবিত হয়ে যায়, ভেসে চলে যায়। সুতরাং আমরা শুধু এই লামসাম নয়, ন্যায্য হিস্যা যেটা আছে, ন্যায্য হিস্যা যে পানিটা রয়েছে সেটা আমরা চাই। এবং এই তিস্তা প্রকল্প যেটা বাস্তবায়ন করার জন্য আমাদের সম্মানিত আমরা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে অনুরোধ করব আমাদের এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে তিস্তা প্রকল্পের স্থায়ী সমাধান পায়। এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে এসেছি এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর হাতীবান্ধা উপজেলার সম্মানিত আমির প্রভাষক হাসান আলী স্যার এখানে আছেন, অধ্যক্ষ হাসান আলী স্যার আছেন। এখানে উপস্থিত রয়েছে পাটগ্রাম উপজেলার সম্মানিত উপজেলা আমির হাফেজ সোহেব আহমেদ আছেন। এখানে পৌরসভার আমির রয়েছেন সোহেল রানা, সাবেক ছাত্র নেতা। এখানে পাটগ্রাম উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মনোহর লিটন স্যার আছেন। এখানে হাতীবান্ধার সেক্রেটারি আছেন জনাব মাওলানা রফিকুল ইসলাম ভাই। এখানে পাটগ্রাম উপজেলার শ্রমিক কল্যাণের পাটগ্রাম উপজেলার কর্মপরিষদ অন্যতম সদস্য মাসুদ আলম এবং আমাদের শাহিদুল আলম ভাই উপজেলা কর্মপরিষদ সদস্য এবং হাতীবান্ধা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। এখানে গোটা উত্তরবঙ্গের পাটগ্রাম এবং হাতীবান্ধা শুধু নয়, গোটা লালমনিরহাট জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি হচ্ছে একটা সুষ্ঠু সমাধান। আপনারা সবাই এখানে এসেছেন, আমাদের এই দাবিটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে প্রচার করবেন, সবাইকে জানাবেন। ভারত আমাদের সঙ্গে সবসময় বিমাতার সঙ্গে আলোচনা করে, তাদের বিমাতার সঙ্গে আচরণ বন্ধ করতে হবে, আমাদের ন্যায্য হিস্যা আমাদেরকে দিতে হবে।